এই মুহূর্তে তারেক রহমান হাত নেড়ে তিনি তার নেতাকর্মী এবং সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যারা গতকাল থেকেই এই বিমানবন্দর সড়ক এমনকি সমাবেশী স্থল যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই জায়গাটিতে উপস্থিত হয়ে অপেক্ষমান রয়েছেন তাদের প্রিয় নেতার একটু বক্তব্য, একটু কথা শোনার জন্য, একটু দিক নির্দেশনা জানার জন্য। সেই মানুষদের প্রতি অভিবাদন জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন হাত নেড়ে। তিনি যে লাল সবুজের রঙের যে বাসটির মধ্য দিয়ে তিনি বিমানবন্দর ছেড়েছেন এবং সংবর্ধনা স্থলে যাচ্ছেন, সেই বাস থেকেই কিন্তু তিনি প্রতি মুহূর্তে তিনি অভিবাদন জানিয়ে যাচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীদের। এবং তার এই যে দেশে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে ঘিরে মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে তিনি কতটুকু সফল হবেন সেই বিষয়ে তিনি কিন্তু একটি বার্তাও এর মধ্য দিয়ে তিনি কিন্তু ছড়িয়ে দিচ্ছেন নেতাকর্মীদের মাঝে। এর আগে বলে রাখি যে তিনি 11:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে তিনি তার যে গাড়িবহরটি রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকা সেই গাড়িবহরটিকে ঘিরে নিরাপত্তা বাহিনী তাকে পায়ে হেঁটে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সংবর্ধনা স্থলের দিকে। 300 ফিটে যেখানে সংবর্ধনা স্থল তৈরি করা হয়েছে, যেখানে একটি ছোট্ট সমাবেশ হবে, সেখানে শুধু তারেক রহমানই কথা বলবেন। আমরা দেখেছি যে তারেক রহমান বিমানবন্দরে নেমেই একেবারে জুতো খুলে মাটি স্পর্শ করে তিনি কিন্তু দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশপ্রেমের যে একটি নজির রয়েছে, যে দেশপ্রেমের যে একটি বার্তা তিনি কিন্তু শুরুতেই দিয়েছেন বিমানবন্দরে নেমে। এরপর তিনি ফোন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেখানে তিনি কয়েক মিনিট কথা বলেছেন, তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সার্বিক ব্যবস্থাপনার জন্য। এই যে আজকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে তার এই যে 17 বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার যে আনুষ্ঠানিকতা সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারেক রহমান ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোনে, এবং সেটি কিন্তু তিনি দেশে নেমেই তিনি সেটি করেছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা তারেক রহমানের এই গাড়ি বহরকে কেন্দ্র করে দায়িত্বরত ছিলেন তাদের সবাইকে আমরা দেখেছি যে নিরলসভাবে সকাল থেকে একেবারে সূর্য ওঠার আগ থেকেই কিন্তু এই জায়গাটিতে অবস্থান ধরে রেখেছিলেন। সেখানে কয়েকটি নিরাপত্তা চৌকিও বসানো হয়েছে এবং বেছে বেছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা দেখেছি যে বড় যানবাহন কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, ছোট ছোট যানবাহন চলাচল করেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটিও একেবারে নিয়ন্ত্রিত হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে যানবাহনগুলো 10টার পরে থেকে যানবাহনগুলো একরকম স্থবির হয়ে যায় যে কটি যানবাহন চলাচল করেছে, এবং বিমানবন্দরের আশপাশে যে যানবাহনগুলি চলাচল করত সেটি কিন্তু কিছুক্ষণের জন্য থেমে থেকেছে। এবং নেতাকর্মীদের প্রতি এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল দলের তরফ থেকে যে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ যেন না হয়, সেটি আমরা দেখেছি শুরু থেকে। নেতাকর্মীরা কিন্তু যে পায়ে হেঁটে যারা সেই সমাবেশ স্থলের দিকে এগিয়ে গেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকে আমরা দেখেছি যে ফুটপাত দিয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে হেঁটে যেতে, এবং সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করেছেন। সেনাবাহিনী একেবারে ফুটপাত ধরেই ঘেঁষেছিলেন, 10 থেকে 15 ফুট দূরত্বে এক একজন সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়েছিলেন, কোনো ধরনের যেন কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই দিকে নজর রেখেছেন। সেই সাথে আমরা দেখেছি যে যখন তারেক রহমানের গাড়ি বহরটি বিমানবন্দর ছেড়ে বিমানবন্দর সড়কের উপর দিয়ে সমাবেশ স্থলে গেছে, অর্থাৎ আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে ছিলাম সেই লা মেরিডিয়ান হোটেলের সামনে, সেইখানে আমরা দেখেছি যে 2 স্তরে নেতাকর্মীদের দাঁড়ানোর সুযোগ দিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা, এবং তারেক রহমানের বহনকারী যে
বাসটি রয়েছে লাল সবুজের পতাকা রঙে মোড়ানো সেই বাসটিকে আমরা দেখেছি যে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কেউই সেই বাসটির কাছে যেতে পারেনি। সেই সাথে আমরা দেখেছি যে তারেক রহমানের গাড়ি বহরের সামনে নিরাপত্তা বলয় যেমন রয়েছে, নিরাপত্তার জন্য যে গাড়ি বহর রয়েছে, ঠিক একইভাবে পেছনেও আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি রয়েছে, সেটি নিরাপত্তার দায়িত্ব ছিল। এরপরে ছিল নেতাকর্মীদের গাড়ি বহর। বলা যায় যে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে এই বিমানবন্দর সড়ক ঘিরে, এবং বিমানবন্দর থেকে এরও আগে থেকেই গাজীপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চলের থেকে যারা ছুটে এসেছে তারাও সেই জায়গাতেই অবস্থান ধরে রেখেছিলেন। যখন তাদের প্রিয় নেতা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন এবং হাঁটার গতিতে যাচ্ছিলেন, তারাও হেঁটে হেঁটেই তাদের প্রিয় নেতার সাথে সেই সমাবেশ স্থলের দিকে হেঁটে যেতে দেখেছি আমরা।